হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা সুন্দর দিন শেয়ার করব। আর এখানে সব বাজার সদাই নিয়ে এসেছে। আজকে আকাশের ফ্রেন্ডরা আসবে, ওদের একটা পিকনিক পার্টি ছিল। যেহেতু ওদের ফাইনাল ইয়ার, তাই ওদের হয়তো এটা লাস্ট পিকনিক। আর এর আগের বারও ওরা করেছিল, আর সেটাই মেমোরি হিসেবে এবারও করলো। আর এইদিকে আগের দিন আম্মু হচ্ছে আকাশের বার্থডে উপলক্ষে বলেন বা যেটাই বলেন আমাদের পক্ষ থেকে আর কি ফিন্নি রান্না করে রেখেছিল। আর এটা হচ্ছে হলো দুধের ফিরনি আর চিনির ফিরনি। যেহেতু আমরা এখনও শীতের দিন সেভাবে আসেনি, তাই গুড় দিয়ে করিনি। আম্মু আগেই রান্না করে রেখেছে যেন নেক্সট ডে ঠান্ডা ঠান্ডা তাদের সার্ভ করতে পারি। আর সকাল সকাল দেখেন খুব রোদ উঠে গেছে। আর আজকের দিনটা এমনিতেও খুবই ভালো লাগছে। যেহেতু একটু পর ওর ফ্রেন্ডরা চলে আসবে, তাই আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর এইদিকে আমরা যতটুকু পারা যায় কাজ এগিয়ে রেখেছি। ডিম সিদ্ধ করে, পেঁয়াজ কেটে, তারপর আদা রসুন ব্লেন্ড করে, বাদাম টাদাম যা আছে সব কিছু ব্লেন্ড করে ফেলেছি। এরপর দেন ওর ফ্রেন্ডরা চলে এসেছে। এসে ওদেরকে বললাম তোমরা রেস্ট করো। দেন একটু পর ওরা কাজে লেগে পড়েছে। চিকেনগুলো কেটে নিচ্ছে। আজকে রান্না হবে আচারি চিকেন, খিচুড়ি, তারপর হচ্ছে ডিম, এগুলোই রান্না করা হবে। দেন ওরা সবাই মিলে কেটে ফেলেছে। ওদের জন্য কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছে ওরা। আর এখানে হচ্ছে রান্নার আয়োজন চলবে। ওই যে চুলা বসিয়ে দিয়েছে অলরেডি, আর ওই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছে। যেহেতু হঠাৎ করে প্ল্যান করা ছিল, আগে থেকেই খুব একটা গুছিয়ে রাখা যায়নি। যতটুকু পারা গেছে রাত্রের মধ্যেই করে রাখা হয়েছে, আর সকাল থেকে হচ্ছে করা হয়েছে। দেন ওর ফ্রেন্ডরা চলে এসেই বাকি সব করেছে। আর এইদিকে হচ্ছে ডাল ভেজে করে ধুয়ে রেখেছে। আর এদিকে ওরা চুলা মধ্যে আঁচ লাগিয়ে দিয়েছে। এখন জাস্ট সব কিছু রেডি করে নিচ্ছে, দিয়ে দিবে। আর এইদিকে সকাল সকাল আকাশের ভাইয়া হচ্ছে সিঙ্গারা নিয়ে এসেছে ওর ফ্রেন্ডদের জন্য। আর এদিকে ওরা রান্নার আয়োজন করা শুরু করে দিয়েছে, সব কিছু ম্যারিনেট করে নিচ্ছে। আর এদিকে আম্মু আর চাচি হচ্ছে সালাদের জন্য সব কিছু রেডি করে দিচ্ছে। আর ভর্তাও বানানো। এইদিকে আমার ছেলে হচ্ছে ওদের অনেক কাজে হেল্প করছে। আর ওরা ছেলেরা খুবই ভালো রান্না করে মাশাল্লাহ। জাস্ট ওরা রান্না বসিয়ে দিয়েছে। আর মেয়েরাও খুবই ভালো, আর ওর ফ্রেন্ডরা খুবই ভালো। আর এদিকে আচারি চিকেন প্রায় হয়েও গেছে। ওদের রান্নাটা এত মজা হয়েছে, আমরাও একটু টেস্ট করেছি। ওদের চিকেন প্রায় রান্না শেষ। আর এদিকে হচ্ছে ভর্তার আয়োজন করা হয়েছে। ওরা নিজেরাই সব বেটে নিচ্ছে, জাস্ট আম্মু সব কিছু রেডি করে দিয়েছে। আর এদিকে সালাদ কাটা হচ্ছে। ডিম অলরেডি রান্না করা শেষ, ডিমের ভুনা করা হয়েছে। সালাদ টালাদ লেবু সব রেডি করে রেখেছি, জাস্ট পরে খাওয়ার সময় মাখিয়ে দেওয়া হবে। আর এই দায়িত্বটা বরাবরই আমারই পড়ে। আমার সালাদটা আমার নিজের কাছেই খুব ভালো লাগে, অনেকেই বলে ভালোই লাগে। আর এদিকে ছেলে হচ্ছে বাইকে নিয়ে কিভাবে কি করে দেখেন নিজেই, যেটা আমরা বড়রাও অনেকে পারবো না যারা কিনা না দেখে। কোথায় চাবি লাগাতে হবে, কোথায় সুইচ দিতে হবে। আর এদিকে হচ্ছে খাওয়া দাওয়ার প্রায় শুরু হয়ে গেছে। সালাদ টালাদ সব কিছু রেডি করে রাখা হয়েছে। ভর্তা জাস্ট এগুলো সব বেটে নিয়ে আছে। আমি ফুটেজগুলো পরে নিয়েছি, যে তাই একটু এবড়ো থেবড়ো লাগছে। আমরাও অলরেডি খেতে বসে পড়েছি। ফার্স্টে আমরা ভর্তা দিয়েই খেয়ে নিলাম। আর খাবার দাবারের ভিডিও করতে আমার খুবই লজ্জা লাগে। আমি বেশিরভাগ সময় এইসব খাবার দাবারের ফুটেজ নিই না। তারপরও একবার আমি করেছিলাম। এরপর অনেকেই কমেন্টস করেছেন, অনেকেই ইনবক্সে নক দিয়েছেন যে আপনার খাবার দাবারের ভিডিওগুলো, রান্নাগুলো খুব ভালো লাগে, আপনি এগুলো শেয়ার করবেন। আর খিচুড়িটা হচ্ছে মুরগির যে গলা, তারপর গিলা, এগুলো কলিজা ছিল, সেগুলো দিয়ে রান্না করা হয়েছে। আর এই তো সালাদ দিয়ে মাখিয়ে খেতে আমার খুবই ভালো লাগে, এটা সবাই খুব পছন্দ করে। আর এখানে চিকেনটাও খুব মজা হয়েছে, একদম আচারে একটা ফ্লেভার আসছিল, খেতেও খুবই ভালো লেগেছে। ওদের রান্না বলাই যায় খুবই মাশাল্লাহ, খুবই ভালো। আর এদিকে হচ্ছে আকাশের বার্থডে কেক। এটা ও জানতো না, এটা ওর এক ফ্রেন্ড নিয়ে এসেছিলো, লিজা। আর এটা হচ্ছে সারপ্রাইজ ছিল, যেটা আমরা বাকিরা সবাই জানতাম, বাসার মানুষও জানতাম, বাট ও শুধু জানতো না। আর এদিকে ওরা সবাই ছাদে এসে পড়েছে, ছবি তুলছে আর হচ্ছে কেক কাটবে, তাই সবাই ছাদে এসে পড়েছে, অলরেডি ফটোশ্যুট করছে। আর এদিকে কেক কাটা শুরু হয়ে গেছে। সে মোত্তাকিন হচ্ছে কেক খুবই পছন্দ করে, আর ওকে নিয়ে ওরা কেক কাটছে। আর ওর ফ্রেন্ডরা জাস্ট হ্যাপি বার্থডে আকাশ না বলে বলছে হ্যাপি বার্থডে মোত্তাকিন মোত্তাকিন, আর ও খুশি হয়ে যাচ্ছে। আর আমার খুবই ভালো লাগছিল। আর এই কেকটা ছিল অরেঞ্জ ফ্লেভারের, খুবই মজা। আমি অল্প একটু চেখে দেখেছিলাম, বাট আমার ছেলে পছন্দ করে, তাই আমি ওকেই দিয়েছি। আর ওর কেক নিয়ে আমরা অলরেডি নিচে চলে এসেছি। আর এই হচ্ছে মুত্তাকিনের কেক। আর এখন প্রায় সন্ধ্যার একটু আগ মুহূর্ত, ওর ফ্রেন্ডরা চলে যাচ্ছে।
আর আমরা আজকে এসেছি হচ্ছে সন্ধ্যার পরে আমাদের একটা ওয়েডিংস প্রোগ্রাম ছিল, যেটা হালদি নাইট ছিল। আমরা অলরেডি হলুদে চলে এসেছি, কিন্তু এখনও কোনো প্রোগ্রাম শুরুই হয়নি। আমরা প্রায় রাত 9:30 10টা বাজে এসেছি, কোনো কিছুই শুরু হয়নি। তাই আমরা আন্টির বাসার উপরে এসে ঘরে বসেই খাবার খেয়ে নিয়েছি, যেহেতু অনেক লেট হয়ে গেছে, আমাদের আবার বাসায় চলে যেতে হবে, শীতের রাত। আর এখানে দেখা যাচ্ছে হচ্ছে আমি জাস্ট বিরিয়ানি নিয়েছি, চিকেন দেখা যাচ্ছে না, বাট ভিতরে অনেক চিকেন ছিল, যেটা আমি পরে রেখে দেখিয়েছি। আর এটা হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে, সবার সাথে দেখা করে চলে যাব। এখনও হলুদের প্রোগ্রাম শুরু হয়নি। আর ওই তো এখন স্টেজ এখানে বড় আসেনি, আর এখন এই জাস্ট ওরা এসেছে, এগুলো মানে কার্ভিংগুলো নিয়ে যাচ্ছে, ফ্রুটস কার্ভিংগুলো খুবই সুন্দর বানিয়েছে, দেখতে খুবই ভালো লেগেছিল। বাট এখনও বর আসেনি স্টেজে, আর এখানে ওরা সবাই ওয়েট করছে বরের জন্য। আর ওইদিকে যে বর এখন আসলো মাত্র। আর আমরা এখন অনেক রাত হয়ে গেছে, বরকে হলুদ দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি, তাই আমরা তাড়াতাড়ি বাসায় চলে এসেছি। আর এদিকে হচ্ছে ওই সবাই মিলে হচ্ছে আর গাড়ির জন্য ওয়েট করছে। আর এদিকে এত রাত হয়ে গেছে যে গাড়ি পাওয়া যাচ্ছে না। ফ্রুটস কার্ভিংগুলো খুবই সুন্দর লাগছিল। আর এদিকে কেকও রেখেছে, বাট সেটার ফুটেজ নেওয়া হয়নি, যেহেতু কেকটা ওপেন করা হয়নি। দেখি প্রায় রাত 12টা বেজে যাচ্ছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এন্ডিং হেয়ার টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।